অর্জুনের কাছে ধরা পড়তেই মেঘনাথের সম্পর্কে সমস্ত সত্যিটা জানিয়ে দিল লকাই মস্তান। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে বলছে যে কাকিমা এখানে আসার আগে কোথাও কি থেমেছিলেন বা দাঁড়িয়েছিলেন। গঙ্গা তো এবার একটু ভেবে অর্জুনকে বলছে মা তো ওই নাড়ু কাকুর চায়ের দোকানের সামনে একটু দাঁড়িয়েছিল। অর্জুন তখনই বলছে যে এই চায়ের দোকানটা কোথায়। মুনিয়া তখন বলছে যে এই চায়ের দোকানটা তো একটুই সামনে আছে, আপনি যাবেন জামাইবাবু? তখন অর্জুন জানায় যে না না, গিয়ে ওখানে কোনো লাভ নেই, কারণ আশেপাশে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই যে আসল সত্যিটা আমি ধরতে পারবো। অর্জুন তো এবার মৃন্ময়কে ফোন করেছে, মৃন্ময়কে ফোন করে সবটা জানাচ্ছে, বলছে কাকিমা মানে গঙ্গার মায়ের আজকে বিষাক্ত সাপে কামড়েছে, আর ওই সাপটা ছিল ফুলের ঝুড়ির ভেতরে। কিন্তু আমি একটা এই কথাটা মেনে নিতে পারছি না যে এরকম একটা পাবলিক প্লেসে যেখানে ফুল সবসময় ওলট পালট করা হচ্ছে, আর ওই ঝুড়ির ভেতরে সাপটা এলো কোথা থেকে। আর কাকিমা এখানে আসার আগে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিল, আর সেখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়াও যাবে না, তাই ইনফরমেশনটা বের করা আমাদের কাছে অনেকটা টাফ হয়ে যাবে। তাই আমাদের কাছে একটাই পথ খোলা রইল, এই মেটে গঙ্গার বস্তিতে যারা যারা ক্রিমিনাল আছে তাদের সব কটাকে তোলো, আমি ইন্টারোগেট করব সব কটাকে। এর পেছনে কোনো বড়সড় ষড়যন্ত্র আছে কি না সেটা আমি এক্ষুনি জানতে চাই। কদিন আগে আমাদের ওপর অ্যাটাক করা হলো মেটেগঙ্গার বস্তিতে, আবার কদিন আগে আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করা হলো, আর এখন কাকিমার এইভাবে সাপে কাটা। না না, আমি মানতে পারছি না, যেভাবেই হোক ওদের সবাইকে তোলো। এই সমস্ত কথা বলে অর্জুন তো ফোনটা রেখে দেয়। এবার অর্জুন গঙ্গাকে নিয়ে ওখান থেকে চলে গেছে। অপরদিকে দেখা যাচ্ছে পুলিশ স্টেশনে তো মেঘনাথ বেশ একার মতন একা রিল্যাক্স নিয়ে বসে আছে। একার মতন একা বলছে যে গঙ্গা পাল, তোমাকে কেমন আমি ঘেঁটে দিলাম বলো। তখনই তো সেখানে তমাল ছুটতে ছুটতে চলে এসেছে। তমাল এসেই মেঘনাথকে বলছে যে স্যার একটা খুব খারাপ খবর দেওয়ার আছে। মেঘনাথ তখন বলছে হ্যাঁ বলো, তুমি তো সবসময় খারাপ খবরই দিতে আসো। তমাল তখন মেঘনাথকে জানায় যে স্যার গঙ্গা পাল পরীক্ষা দিতে গিয়েছিল, আপনাদের পরিবারের সব লোকরা মিলে ওকে সাপোর্ট করে পরীক্ষা দিয়েছে। মেঘনাথের তো কথাটা শুনেই পুরো মাথায় বাজ পড়ে গেছে। তমাল তো মেঘনাথকে আরও জানায় যে আমার ফোনে একটা মেসেজ এসেছিল, এখানে নাকি মেটে গঙ্গার বস্তিতে যে কজন ক্রিমিনালরা আছে সকলকে নাকি ওই অর্জুন স্যার ইন্টারোগেট করবে। মেঘনাথ তো এবার কথাগুলো শুনে খুব ভয় পেয়ে গেছে। তমালকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এসব কি বলছো? তুমি এইসব খবর এখন এসে দিচ্ছ? এগুলো আগে জানাবে না আমাকে? আমি একটা মেয়েকে ঘেঁটে দেওয়ার জন্য সাপের কামড় খাওয়ালাম ওর মাকে, আর এখন বলছো নাকি ও পরীক্ষা দিতে চলে গেছিল। আবার কি হয়েছে নাকি সব গুন্ডাদেরকে ইন্টারোগেট করা হবে। না না, এইসব একদম করতে দেওয়া যাবে না। তুমি এক্ষুনি লকাইকে ফোন করো, লকাইকে ফোন করে বলো যে ওই যেই ছেলেটা কাজ করেছে আমাদের হয়ে, সেই ছেলেটাকে যেন এক্ষুনি আন্ডারগ্রাউন্ড করে দেওয়া হয়, আর বাকি যেসব ওর ছেলেপুলে আছে সকলকে আন্ডারগ্রাউন্ড করে দিতে বলো। ঠিক তখনই তো তমাল নিজের ফোনে দেখতে পায় যে অর্জুনের টিম সারা গঙ্গা বস্তিতে সব জায়গা থেকে গুন্ডাদের তোলা শুরু করে দিয়েছে। তমাল তো এবার সেটা মেঘনাথকে জানায়, ব্যাস মেঘনাথ তো এবার ভয় পেয়ে গেছে। বলছে কি আর বলবো, একটা মানুষের কপাল এতটা খারাপ হয় কি করে? আমি যা যা প্ল্যান করছি সব প্ল্যান আমার ফেল হয়ে যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুনের টিমরা তো সকল গুন্ডাদের ধরাধরি শুরু করে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে তুলে নিচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো ওর মায়ের সঙ্গে দেখা করতে চলে গেছে। গঙ্গার মায়ের পাশে বসে বলছে মা তুই না আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস জানিস তো, এখন তুই কেমন আছিস মা? তখন গঙ্গার মা বলছে হ্যাঁ আমি এখন খুব ভালো আছি। আর শোন গঙ্গা, আমার জামাই কোথায়? গঙ্গা তখন বলছে তোর জামাই তো ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে, আর তোর জামাই তোর জন্য কি কি করেছে তুই শুনলে পুরো অবাক হয়ে যাবি রে মা। এই যে হসপিটালে ভর্তি করা থেকে বাবা গঙ্গেশ্বরের আরতি করা সবটাই তোর জামাই করেছে। হয়তো তোর নিজের ছেলে থাকলেও না মা, তোর হয়তো এতটা করতো না। কথাটা শুনেই তো গঙ্গার মা মানে মিনতি পুরো চমকে গেছে। জানিস তো মা, আমাকে জোর করে পরীক্ষা দিতে পাঠিয়েছে, আর নিজে আরতি করে তোকে সুস্থ করে তুলেছে। আমি কখনো জানতাম না মা যে এত দেবতার মতন একটা মানুষ পৃথিবীতে আছে। গঙ্গার মা এবার কাঁদতে কাঁদতে গঙ্গাকে বলছে গঙ্গা শোন না, তুই জামাইকে সারা জীবন আগলে আগলে রাখবি, ওকে কখনো বিপদের আঁচও ওর জীবনে আসতে দিবি না। ঠিক তখনই তো সেখানে অর্জুন চলে এসেছে। অর্জুন তো গেটের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছে। এদিকে গঙ্গা তো ওর মাকে বলছে আমি ওকে আগলে আগলে রাখবো রে মা, ওনার জীবনে যতই বিপদ আসুক না কেন আমি সেই বিপদগুলো বুক পেতে নিয়ে নেব। আমার যা হয়ে যাক হয়ে যাক, আমি স্যারের কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবো না, আমি ওকে আগলে রাখবো রে মা।
অন্যদিকে দেখা যাচ্ছে অর্জুন তো সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে গঙ্গা মেয়েটা বড্ড ভালো, কিন্তু ও আস্তে আস্তে দিন দিন আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। কি করে যে কি সামলাবো আমি কিছুই বুঝতে পারছি না। গঙ্গা তো আমাদের মতন আদব কায়দা জানা মেয়ে নয়, ও মন থেকে যেটা করে মন থেকেই করে। আর ও যাকে মন থেকে ভালোবেসে ফেলবে তাকে তো আর ছাড়তে চাইবে না। অথচ আমি যে ওকে এই ভালোবাসাটা ফিরিয়ে দেবো সেটার উপায়ও নেই আমার কাছে। পর দেখা যাচ্ছে অর্জুন তো ভেতরে ঢুকে এসেছে। অর্জুন এসেই গঙ্গার হাতে সমস্ত ওষুধপত্রগুলো তুলে দেয়। গঙ্গার মা এবার কাঁদতে কাঁদতে অর্জুনকে বলছে, আমি জানি আমার জন্য তোমাদের অনেক কষ্ট হলো। আর জামাই, আমি শুনলাম নাকি তুমি আমার জন্য বাবা গঙ্গেশ্বরের সামনে সমানে আরতি করে গেছো। আগের জন্মে নিশ্চয়ই তুমি আমার পেটের সন্তান ছিলে গো। এই বলেই তো গঙ্গার মা খুব কাঁদছে। অর্জুন তো এবার গঙ্গার মাকে বলছে যে এরকম কেন বলছেন, এ জন্মেও তো আমি আপনার সন্তানের মতনই। আচ্ছা, এখন এইসব ইমোশনাল কথাবার্তা বাদ দিন, আমাকে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। বলছি যে আগে কখনো ফুল আনতে গিয়ে কি এরকম সাপ বা বিছে কিছু পাওয়া গিয়েছিল? গঙ্গার মা তখন অর্জুনকে সরাসরি বলছে, না বাবা, আমরা তো কখনো এরকম সাপ বা বিছে দেখতে পাইনি। আর আমি কেন, আমাদের সঙ্গে যারা আরও লোকরা ফুল বিক্রি করে তারাও কখনো দেখতে পাইনি। আর আমরা যেই হাট থেকে ফুল কিনি সেই হাটের লোকরা তো সবসময় ফুলে জল ছিটাচ্ছে, ফুল নাড়াচাড়া করছে। ওই কখনো তো কেউ সাপ দেখতে পায়নি। আসলে কি জানো তো বাবা, সব কিছুই আমার কপালের দোষ। অর্জুন তো এবার জানাচ্ছে যে সব কিছু কি আর কপালের দোষ? আচ্ছা আমাকে বলুন তো, যে আপনি কি মাঝখানে ফুল আনতে গিয়ে কোথাও থেমেছিলেন? তো গঙ্গার মা তখন বলছে, হ্যাঁ, ওই নাড়ুর দোকানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। অর্জুন তখন বলছে, হ্যাঁ, ওখানেই তাহলে সব কিছু ঘটেছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অর্জুনের ফোনে তমাল মেসেজ করেছে। অর্জুন তো এবার মেসেজটা দেখে, তমাল লিখে পাঠিয়েছে যে মেটে গঙ্গার সমস্ত গুন্ডাদের তুলে আনা হয়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অর্জুন তো এবার সেটা দেখে গঙ্গার মাকে বলছে, কাকিমা আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি এটা তদন্ত করে দেখতে চাই যে এটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট নাকি এটা ইচ্ছাকৃত করে করা হয়েছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আর গঙ্গা, তুমি কাকিমার কাছে থাকো, আমি বেরোচ্ছি। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, আসল অপরাধীকে কি অর্জুন শেষমেশ ধরতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।